ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ভেদক কাকে বলে? বলা হচ্ছে k - p² = 4 + p। 4 - p হলে k এর মান কত? সর্বসমতা বলতে কি বোঝো? 0.997 এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। পর রয়েছে 2 দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। ভালো করে দেখে নাও। তারপরে যে 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1-এর 1-এ ভেদক কাকে বলে? উত্তর লিখবে, যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। k - p² = 4 + p। 4 - p হলে k এর মান কত? k - p² = 4 + p। 4 - p। k - p² = 4 তার হোল স্কোয়ার মাইনাস p তার হোল স্কোয়ার। লিখতে পারি k - p² = 16 - p²। তাহলে k = 16 - p²। মাইনাস এদিকে হলে প্লাস হয়, প্লাস p² -p² প্লাস p² কেটে গেল, তাহলে k = 16। তার উত্তর হচ্ছে k এর মান 16। এখানে 81 রয়েছে, এটা 16 হবে। k এর মান 16। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তবে k এর মান 16। সর্বসমতা বলতে কী বোঝো? উত্তর লিখবে, একই রকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলে। এই ধর্মের সর্বসমতা বলে। সর্বসমতার শর্ত: SSS, SAS, ASA, RHS। পর 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। উত্তর হবে 1.00। 2 থেকে রয়েছে 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² মান কত যখন x + y = 5, x - y = 1। 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y², এইটাকে ভাঙলে হয় 4xy × 2 x² + y²। লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x + y তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন x + y = 5 এবং x - y = 1 বসিয়ে পাই, তাহলে 5² - 1² 5² + 1²। 5-এর স্কোয়ারগুলো 25, 25 - 1, আর 5-এর স্কোয়ার হলে 25, 25 + 1, তাহলে 25 সঙ্গে 1 বিয়োগ করলে হয় 24, 25 সঙ্গে 1 যোগ করলে হয় 26, তাহলে 24 × 26 = 624, অর্থাৎ নির্ণীয় মান 624। পর রয়েছে x + 1/x = -p হলে দেখাও x² + 1/x² = p² - 2। বামপক্ষ x² + 1/x² = x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে x + 1/x তার হোল স্কোয়ার -2 × x × 1/x। a + b তার হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, তাহলে লিখতে পারি a + b অর্থাৎ x + 1/x তার হোল স্কোয়ার -2 × a × b অর্থাৎ 2 × x × 1/x। কাটাকুটি x কেটে গেল, তাহলে পড়ে থাকছে x + 1/x - 2। তো x + 1/x এর মান হচ্ছে p, তাহলে লিখলাম -p তার স্কোয়ার = 2। তাহলে p² = 2, কারণ -p আর -p গুণ করলে হয় +p, তাহলে p² - 2 ডান পক্ষ হচ্ছে প্রমাণিত। রুট 9/64 প্লাস রুট 25/64 এর মান কত? রুট 9/64 প্লাস 25/64। রুট আমরা ভেঙে লিখতে পারি 3/8 যোগ 5/8। রুট নিচে লসক হচ্ছে 8, উপরে হচ্ছে 3 যোগ 5, তাহলে 8/8 = 1। তাহলে উত্তর হচ্ছে 1। ক্রমিক গুণফল নির্ণয় করো। c + d, c - d, c² + d², c² - d², c² - d² c² তার হোল স্কোয়ার মাইনাস b² তার হোল স্কোয়ার = c⁴ d⁴।
0.162 এর 0.2 এর গুণফলের বর্গমূল কত? 0.162 এবং 0.2 এর গুণফল সমান সমান 0.162 ইন্টু 0.2 সমান সমান 0.0324। সংখ্যা দুটির গুণফলের বর্গমূল রুট 0.0324 সমান সমান 0.18। অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান 0.18। পরের প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 16a² মাইনাস 40ac প্লাস 25c²। তাহলে 16a² মাইনাস 40ac প্লাস 25c²। তাহলে 16কে আমরা লিখতে পারি 4a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 5c প্লাস 5c²। তাহলে লিখতে পারি সমান সমান 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। এটাই কিন্তু উত্তর। পরের প্রশ্ন, a প্লাস 1/a সমান সমান 4 হলে দেখাও যে a² প্লাস 1/a² সমান সমান কত? তাহলে a² প্লাস 1/a² সমান লিখতে পারি a তার হোল স্কোয়ার প্লাস a বাই 1/a তার হোল স্কোয়ার। a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র করে আছে, আমরা লিখতে পারি a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, অর্থাৎ a ইন্টু 1/a। a কেটে গেলে তাহলে পড়ে থাকছে, তাহলে a প্লাস 1/a² এর মান হচ্ছে 4। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 4। তাহলে আমি লিখতে পারি 4 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 স্কোয়ার করলে হয় 16, 16 মাইনাস 2 সমান সমান 14। অতএব a প্লাস 1/a² এর মান হলো 14। 3-1 একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3 টাকা হিসাবে ওই জমি চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? মনে করি বর্গাকার জমির দৈর্ঘ্য সমান সমান x মিটার। প্রশ্নানুসারে বাহু স্কোয়ার সমান সমান 6400। তাহলে x স্কোয়ার সমান সমান 6400। তাহলে x সমান সমান রুট 6400। তাহলে x সমান সমান 80। অতএব জমির পরিসীমা 4 ইন্টু বাহু সমান সমান 4 ইন্টু 80 সমান সমান 320। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 টাকা। তাহলে 320 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 ইন্টু 320 সমান সমান 1120 টাকা। এটাই কিন্তু উত্তর। পরের প্রশ্ন, PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার PQR সমান সমান 90 ডিগ্রি, PQ সমান সমান 6 সেমি আর GR সমান সমান, এটা QR হবে, QR সমান সমান 4 সেমি। প্রথমে আমরা PQR QR সরলরেখা 6 সেমি আর 5 সেমি এঁকে নেব। তারপরে আমরা যে কোনো মাপের একটা সরলরেখা এঁকে প্রথমে আমরা 4 সেমি, তোমরা চাইলে 6 সেমিও কেটে নিতে পারো। 4 সেমি বা আমি প্রথমে 6 সেমি কেটে নিয়েছি, প্রথমে 4 সেমি কেটে নিয়েছি। 4 সেমি কেটে নিয়ে তোমরা চাইলে 6 সেমিও কাটতে পারো। 4 সেমি কেটে নিয়ে তার উপরে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। তারপরে কোণ অঙ্কন করে 90 ডিগ্রির উপরে আমরা 6 সেমি কেটে নিয়েছি। এবার আমরা সব দাগগুলো কিন্তু জুড়ে দিয়েছি। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ PQR অঙ্কিত হইল যার PQ সমান সমান 6 সেমি, QR সমান সমান 4 সেমি, কোণ PQR সমান সমান 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন রয়েছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগাবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব 60 ইন্টু 1000 মিটার, সময় হচ্ছে 3600 মিটার। 100 মিটারে যায় সেটা আমাদের কত, সেটা আমাদের বের করতে। এখানে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতটি হলো 60,000 ইস্টু 100 ডবল ইস্টু 3600 ইস্টু এক্স। তাহলে বা 60,000/100 সমান সমান 3600/x। তাহলে 60,000 এক্স সমান সমান 100 ইন্টু 3600। তাহলে এক্স সমান সমান 100 ইন্টু 3600/60,000। তাহলে 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে হয় 6 6 36। তাহলে উত্তর হবে 6 সেকেন্ড। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল 578 মিটার বর্গমিটার হলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? মনে করি আয়তাকার জমির প্রস্থ সমান সমান x মিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান 2x মিটার। প্রশ্নানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 578 বর্গমিটার বা 2x ইন্টু x সমান সমান 578, x² সমান সমান 578/2। তাহলে x সমান সমান কাটাকুটি করলে হয় 289। তাহলে x সমান সমান রুট 289। x সমান সমান 17 গুণ 17। তাহলে x সমান সমান 17। তাহলে প্রস্থ x সমান সমান 17 মিটার, দৈর্ঘ্য 2x সমান সমান 2 গুণ 17 সমান সমান 34 মিটার। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 2 ইন্টু 34 যোগ 17। তাহলে 2 ইন্টু 34 17 যোগ 51, 2 ইন্টু 51 সমান সমান 202 মিটার। অতএব করিম চাচার জমিটির দৈর্ঘ্য 34 মিটার, প্রস্থ 17 মিটার, পরিসীমা 102 মিটার। ভালো করে পরের প্রশ্ন, কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। মাস জানুয়ারি, মাটির পুতুলের সংখ্যা 600, ফেব্রুয়ারিতে 550, মার্চে 450, এপ্রিলে 750, মেতে 900। সোলার পুতুলের সংখ্যা জানুয়ারিতে 500, ফেব্রুয়ারিতে 450, মার্চে 600, এপ্রিলে 650, মেতে 700। স্কেলে 1 একক সমান সমান আমরা 100 ধরে নিয়েছি। তাহলে 100
200 300 400 500 600 700 800 900 1000 এভাবে পরপর আমরা কিন্তু করে নিয়েছি। এবার আমরা এক ঘর গ্যাপ দিয়ে প্রথম স্তম্ভচিত্র রয়েছে আমাদের মাটির পুতুলের সংখ্যা জানুয়ারি মাসে 600। আমরা 600 পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে সোলার পুতুল বলেছে 500, আমরা 500 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে দেখো ফেব্রুয়ারি মাসে বলেছে মাটির পুতুলের সংখ্যা 550, অর্থাৎ আমরা এবার 600 এবং 500-র মাঝ বরাবর অর্থাৎ 550-এ আমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। ফেব্রুয়ারি মাসে সোলার পুতুলের সংখ্যা বলেছে 450, এবার আমরা 500 এবং 400-র মাঝ বরাবর আমরা 450 পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। পরে রয়েছে মার্চ মাসে বলেছে মাটির পুতুলের সংখ্যা 450 আর সোলার পুতুলের সংখ্যা 600। প্রথমে আমরা 450 অর্থাৎ 500 আর 400-র মাঝ বরাবর স্তম্ভচিত্র অঙ্কন করেছি, তারপরে আমরা 600 পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। পরে বলেছে এপ্রিল মাস 750 আর 650। প্রথম 750, 800 এবং 700-র মাঝ বরাবর আমরা কিন্তু 750 অঙ্কন করেছি, তারপরে হচ্ছে 650, 700 এবং 600-র মাঝ বরাবর আমরা কিন্তু 650 অঙ্কন করেছি। তারপরে মে মাসে বলেছে 900 আর 700। প্রথমে আমরা 900 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি, তারপরে আমরা 700 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। ভালো করে দেখে নাও, এইভাবে খুব সুন্দর করে তোমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করবে। দুটোকে আলাদাভাবে দেখানোর জন্য একটাকে কালো কালি দিয়েছি, সেটা হচ্ছে মাটির পুতুল, আর একটাকে অ্যারো দিয়েছি, সেটা হচ্ছে সোলার পুতুলের সংখ্যা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলেই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে অঙ্ক প্রশ্নটা তুলে ধরলাম, এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু অধ্যয়ন করবে। খুব ভালো করে তোমরা কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কোনো অঙ্ক বুঝতে বা করতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা অঙ্কের কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।